জায়গায় থাকবে না। আমাদের ভাইয়ের হত্যা, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা, ছাত্র সংসদ নির্বাচন, এগুলো কি কোনোটার সাথে কোনোটা কন্ট্রাডিক্ট করে? এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন। এই প্রশ্ন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে করছি। ওনারা এই প্রশ্নের উত্তর দিবেন যে এই তিনটে বিষয় কোনোটার সাথে কোনোটা কন্ট্রাডিক্ট করে কিনা। বরঞ্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলো থাকতেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে কো কারিকুলার অ্যাক্টিভিটি এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোর বিশাল একটা অংশ কিন্তু এই নির্বাচিত প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা মিলে করতেন। এখন আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল বডি, তাদেরকে সকল কাজ করতে হয়, সকল দায়িত্ব নিতে হয়, এবং শিক্ষার্থীরা ছাত্র সংসদ থাকলে, কেন্দ্রীয় সংসদ থাকলে যে কাজগুলো শিক্ষার্থীরা করতেন, সেই কাজগুলো এখন তাদেরকে করতে হচ্ছে। পারতপক্ষে আমরা দেখছি যে 7, 8, 9 মাসে তারা বিভিন্ন জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তারা সঠিকভাবে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে পারছেন না, কারণ দুনিয়ার সকল দায়িত্ব ওনারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। ছাত্রদের যে দায়িত্বগুলো, সেগুলো আপনারা নিজেরা কেন নেবেন? ছাত্রদের কাজ ছাত্ররা করবে, নির্বাচিত প্রতিনিধিরা করবে। সেই প্রশ্নটা এখন আমরা তাদেরকে করছি যে আপনারা দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কেন দিচ্ছেন না, কেন তফসিল ঘোষণা করছেন না, কেন নির্বাচন কমিশন ঘোষণা করছেন না? এটি না করে বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্ব আপনারা নিচ্ছেন এবং যত ব্যর্থতা আছে সেই দায়গুলো এখন আপনাদেরকে নিতে হচ্ছে। যদি ছাত্র সংসদ না হয়, সামনের দিনে আরও যত ব্যর্থতা আসবে, আরও যত দুর্ঘটনা ঘটবে, আরও যত সমস্যার সংকট ক্রিয়েট হবে, প্রত্যেকটার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে। আমরা কিন্তু আপনাদেরকে এক বিন্দু আর ছাড় দেব না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা যেটা দেখছি যে যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল কিছু প্রস্তুত, গতকালকে প্রক্টর মহোদয় এটিও বললেন যে নির্বাচন কমিশনের তালিকাও প্রস্তুত, তাহলে ঘোষণা করা হচ্ছে না কেন? কোন অদৃশ্য শক্তি আসলে এটা ঘোষণা করতে দিচ্ছে না? যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 96% শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচন চায়, যেখানে 90%-এর বেশি শিক্ষার্থী তারা এই জুন জুলাইয়ের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন চায়। এখন শিক্ষার্থীদের প্রশ্ন, তাহলে চায় না কারা? আজ প্রক্টর মহোদয় বলে গেলেন, ভিসি মহোদয় বললেন যে ছাত্রদের সাথে আরেকটা মিটিং বাকি আছে। সব কিছু তো ঠিক হয়ে গেছে, কি নীতি হবে, কি বিধিমালা হবে, কোন নিয়মে ইলেকশন হবে, কারা ক্যান্ডিডেট হতে পারবে, কারা হতে পারবে না, সব কিছু তো ঠিক হয়ে গেছে। শিক্ষার্থীদের মতামত আমরা জানি, তাহলে কেন বারবার মিটিংয়ের দোহাই দেওয়া হচ্ছে? আজকে অন ডে ছিল, আজকে তো মিটিংটা হতে পারতো। মিটিংটা কেন হচ্ছে না? মিটিং কেন ডাকা হচ্ছে না? কেন মিটিং করা হচ্ছে না? কেন এই ছাত্র সংসদ নির্বাচনটাকে অন্য কোনো ইস্যুর সাথে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কন্ট্রাডিক্ট করে দেওয়া হচ্ছে? এই উদ্দেশ্যটা শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হয়ে গেছে, আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে একটি মহল ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ছুতা ধরে আসলে ছাত্র সংসদ নির্বাচনটা যেন না হয় এই জন্য কাজ করছে, এবং এখন প্রকাশ্যে বলতে হচ্ছে যারা ক্যাম্পাসকে আরও অস্থিতিশীল করে তোলার একটা পায়তারা করছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করে একটা আতঙ্ক তৈরি করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরকে ভীতি প্রদর্শন করা, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যারা আন্তরিক তাদেরকে ভয় প্রদর্শন করা, শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি করা এবং একটা দোহাই দেওয়া যে ক্যাম্পাসে এখন একটা অস্থির অবস্থা চলছে, ক্যাম্পাসে নিরাপত্তা নাই, সুতরাং ছাত্র সংসদ নির্বাচন এখন করা যাবে না, তা চাওয়া যাবে না। কথা হলো, ক্যাম্পাসে যদি নিরাপত্তা না থাকে তাহলে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া যাবে না। এইটাকে যদি আমরা কজ হিসেবে ধরি, তাহলে তো যারা ছাত্র সংসদ নির্বাচন চায় না তারা ধীরে ধীরে ক্যাম্পাসকে আরও অনিরাপদ করে তুলবে। বরং শিক্ষার্থীরা যেটা বলছে, শিক্ষার্থীরা যে কষ্টটা দেখাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন ক্যাম্পাসের নিরাপত্তাহীনতাকে দূর করার জন্য। শিক্ষার্থীদের ভরসার জায়গা, আশ্রয়ের জায়গা, শিক্ষার্থীদের অধিকারের জায়গাটাকে শক্তিশালী করার জন্য ছাত্র সংসদ নির্বাচনের দরকার। যতক্ষণ ছাত্র সংসদ নির্বাচন না হবে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের জায়গা না থাকবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পারতপক্ষে তারা নিরাপদ নয়। তারা তাদের যে আশ্রয়ের জায়গা, সেই আশ্রয়ের জায়গায় তারা আশ্বস্ত নয়। সেখান থেকে আমি স্পষ্টভাবে বলছি যে আমার অনশনের 24 ঘন্টা পার হয়ে গেছে, আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, মাথা ঘোরাচ্ছে।
আমার যদি কোনো খারাপ পরিস্থিতি হয় এর জন্য দায়ী থাকবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আমার যে ভয়েস, আমার যে কথা, এটা কিন্তু আমার কথা না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 96% শিক্ষার্থীর কথা। আমাকে গতকালকে আহ্বান জানানো হয়েছিল অনশন ভেঙে যেন আমি আলোচনার টেবিলে বসে আছি। দেখেন আজকে পর্যন্ত কিন্তু এখন কিন্তু আলোচনা কিন্তু করে কিন্তু রেজাল্ট দিয়ে দিতে পারতো। আমি গতকালকে আলোচনার টেবিলে আসতে চাই নাই, তার ফলাফল তো বুঝতে পারছেন কেন। কারণ আলোচনার টেবিলে আসলে এই যে কি ফলাফল, আজকে দুপুর 2টা বাজে, 2টা পর্যন্ত তো আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে আছি না এখন পর্যন্ত 2টা পর্যন্ত। তাহলে ওনারা তো আলোচনা করে এখনো রেজাল্ট দিতে পারতেন, দিচ্ছেন না কেন? মূলত ওনারা চাচ্ছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনের এই যে দাবিটা, চাওয়াটা, এটা যেন স্থিমিত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তাই আমরা বলতে চাই যে আমি যে অনশনে বসেছি, যে আলোচনায় ডাকা হয়েছিল আলোচনা টেবিলে, আমার কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি আলোচনার টেবিলে বসবো আর আলোচনার টেবিলে আলোচনা হবে, আমি শিক্ষার্থীদের কাছে সেটা বলবো। এটা সকল শিক্ষার্থীদের চাওয়া, সকল শিক্ষার্থীদের দাবি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যে আপনারা প্রেস ব্রিফিং করেন পাবলিকলি, আপনারা কেন ছাত্র সংসদ নির্বাচন কমিশন সুনির্দিষ্ট টাইম লাইন তফসিল আপনারা দিতে পারছেন না, সেটা শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত করুন। আপনাদের বিশ্ববিদ্যালয়ের ফান্ড নাই ইলেকশনের, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের অভাব, না কিসের সংকট, না কেউ নির্বাচন কমিশনার হইতে চায় না, কোন সংকট, কোন অভাব, কোন ভয়ে, সংকটের কারণে, নাকি আপনাদের অদৃশ্য কোনো শক্তি বাধা দিচ্ছে? আপনারা সেগুলো পাবলিকলি উন্মুক্ত করেন, সব ছাত্ররা জানুক, সারা দেশের মানুষ জানুক, আমরাও জানি। যদি কারণ সন্তোষজনক হয় আমরা মেনে নেব, যদি সন্তোষজনক না হয় তাহলে আমরা মানব না, এবং আমরা আমাদের করণীয় আমরা ঠিক করব। সেই জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে আবারও বলছি, যেখানে 96% শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচন চায়, 90%-এর বেশি শিক্ষার্থী জুন জুলাইয়ের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন চায়, সেখানে কারা ছাত্র সংসদ নির্বাচন চায় না, কারা ছাত্র সংসদ নির্বাচন করতে বাধা দিচ্ছে, এটা আপনারা পাবলিকলি উন্মুক্তভাবে বলেন। অন্যথায় এই যে আমরণ অনশন কর্মসূচি এটা চলবে। আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এর জন্য দায়ী থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমার সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সংহতি জানিয়েছেন, বিভিন্ন শিক্ষার্থীরা এসছেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই তাদের যারা সংহতি জানিয়েছেন তাদের নাম, ডিপার্টমেন্ট এবং তাদের স্বাক্ষর এখানে রয়েছে। আরও অনেক শিক্ষার্থীরাই আসছেন, সংহতি জানাচ্ছেন। আমার এই অবস্থান চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেই জায়গার প্রতি স্পষ্ট বার্তা দিচ্ছি যে যদি তারা এই শিক্ষার্থীদের এই অধিকার ছাত্র সংসদ নির্বাচন কমিশন এবং তফসিল ডেডলাইন টাইম ফ্রেম যদি ঘোষণা না করে, কারা বাধা দিচ্ছে আমরা কিন্তু তাদেরও মুখোশ শিক্ষার্থীদের সামনে এবং জাতির সামনে উন্মোচন করতে আমরা বাধ্য হব। অনেকগুলো কারণ আছে যে কারণে আসলে ছাত্র সংসদ নির্বাচন অনেকেই চান না, আমরা সেগুলো বলতে চাই না। হ্যাঁ, তাহলে আমাদেরই অনেক সহপাঠী বা আমাদেরই অনেক শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা তাদের আসলে মুখোশ সবার সামনে উন্মোচিত হয়ে যাবে। আমরা সেগুলো বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য করবেন না, তাহলে আমরা বলা শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সামনে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, বিশ্ববিদ্যালয়ে অনেক বাজেট হবে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অনেক পায়তারা করতেছে। বিশ্ববিদ্যালয়ে কর্তা ব্যক্তিদেরকে যেন জবাবদিহিতা না করতে পারে ছাত্ররা, সেজন্য তারা ছাত্র সংসদ নির্বাচন দিতে চায় না। সামনে যে বাজেট আসবে, হাজার হাজার কোটি টাকার বাজেট, সেজন্য তারা ছাত্র সংসদ নির্বাচন দিতে চায় না। যে ছাত্র সংসদ নির্বাচন থাকলে, নির্বাচিত প্রতিনিধিরা থাকলে বিশ্ববিদ্যালয়ে যে হাজার হাজার কোটি টাকার বাজেট আসবে, ছাত্ররা সেগুলো নিয়ে প্রশ্ন তুলবে, সেখানে ধান্দাবাজি করা, মারিং কাটিং করা, সেগুলোকে ধামাচাপা দেওয়ার সুযোগ থাকবে না। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে এইখানে প্রক্টর, ভিসির পদত্যাগের দাবি উঠতেছে। কেন উঠতেছে আমি বললাম তো, এই বিষয়গুলো এখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর কারণে এখন বিভিন্ন রকমের নানান রকমের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করা হচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, সাম্যর হত্যাকারীদের বিচার করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের ডেডলাইন ঘোষণা করতে হবে, বিশ্ববিদ্যালয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এছাড়া আমরা অনেককেই দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেটরিক তৈরি করার চেষ্টা করছেন, যেগুলোর সাথে সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, বরং সেগুলোকে ক্যাম্পাসের অস্থিতিশীলতাকে উস্কে দেওয়া এবং একটা কজ যে হ্যাঁ এখন ক্যাম্পাস অনিরাপদ, এখন ছাত্র সংসদ চাওয়া যাবে না। তাহলে তাদের কাছে প্রশ্ন যে ক্যাম্পাস অনিরাপদ, ছাত্র সংসদ নির্বাচন যদি না চাওয়া যায়, তাহলে যারা চায় না তারা ক্যাম্পাসকে আরও অনিরাপদ করে তুলবে, সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কী হবে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।
আজকে একদম ভোরে বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় যাওয়ার সময় কথা বলে গেছেন। তিনি বলেছেন যে আমার শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং বলেছেন যে দাবিগুলোর বিষয়ে প্রশাসনের মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রশাসনের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। ওনার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়ালি সেগুলো জানানো হবে এবং উনি ঢাকার বাইরে যাচ্ছেন, উনি বিষয়গুলো খোঁজ খবর রাখবেন। পরবর্তী কর্মসূচি অনশন কর্মসূচি চলছে, অনশন কর্মসূচি চলবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.